বিশ্বকর্মা পূজা গণনা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে করা হয়। বিশ্বকর্মা পূজা বাংলা ভাদ্র মাসের শেষ দিনে পড়ে, যা ভাদ্র সংক্রান্তি বা কন্যা সংক্রান্তি নামেও পরিচিত। এই শুভ তিথিতে ভগবান বিশ্বকর্মার পূজা করা হয়। হিন্দু ধর্মে ভগবান বিশ্বকর্মাকে যান্ত্রিক বিজ্ঞান, স্থাপত্য এবং বাস্তুশাস্ত্রের স্রষ্টা হিসেবে সম্মানিত করা হয়। প্রতিটি ক্ষেত্রের এবং পেশার কারিগররা ভগবান বিশ্বকর্মাকে তাদের পৃষ্ঠপোষক দেবতা হিসেবে পূজা করেন। এই কারণে বিশ্বকর্মা পূজায় বেশিরভাগ কারিগর এবং ব্যবসায়ীরাও তাদের হাতিয়ার, যন্ত্রপাতি এবং যন্ত্রের পূজা করেন। ঋগ্বেদে ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্থপতি এবং সৃজনশীলতার মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। সৃষ্টির কাজে ভগবান ব্রহ্মাকে সহায়তা করার জন্য তিনি বিশ্বের নীলনকশা তৈরি করেছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে তিনি ভগবান কৃষ্ণের জন্য দ্বারকা নগরী, পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থের প্রাসাদ, সুদামজির জন্য সুদামপুরী, সোনার লঙ্কা এবং এমনকি দেবতাদের জন্য স্বর্গলোক নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি অনেক ঐশ্বরিক অস্ত্র এবং যন্ত্র তৈরি করেছিলেন, যার মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, ভগবান শিবের ত্রিশূল এবং ভগবান কার্তিকের বর্ষা। ভারতের অনেক জায়গায় বিশ্বকর্মা পূজা সম্পূর্ণ জাতীয় ছুটির পরিবর্তে একটি সীমিত ছুটির দিন হিসেবে পালন করা হয়, যেখানে নেপালে এটি সম্পূর্ণ সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত। বিশ্বকর্মা পূজা উৎসব বিশ্বকর্মা জয়ন্তী হিসেবেও পালিত হয়।